যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার উপস্থিতি মূল্যহীন। কারো জীবনে জায়গা পাওয়ার চেয়ে সম্মান পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ সম্মান ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘদিন সুন্দর থাকে না। যেখানে আপনার বারবার ছোট হতে হয় সেখানে নিজেকে প্রমাণ করার চেষ্টা নয়, বরং দূরে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। এই পৃথিবীতে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে সম্মান। সম্মান আছে তো সবকিছু আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঘরের কিছু টুকটাক কাজকর্ম করে নিচ্ছি। সকালবেলা সবার নাস্তা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন যেসব জমে থাকা কাজগুলো আছে ওগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। রুমের মধ্যে যদি বিছানাটা গোছানো থাকে মনে হয় যে অর্ধেক কাজ এখানেই শেষ হয়ে গিয়েছে। আমরা গৃহিণীরা কম বেশি সবারই চেষ্টা থাকে বাসা বাড়ি যদি একটু পরিপাটি গোছানো পরিষ্কার সবসময় থাকতো তখন কি যে ভালো হতো। তবে সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না। প্রতিনিয়ত এগুলোকে পরিষ্কার করতে হয়, গোছগাছ করে রাখতে হয়। হাতে যতটুকু সময় থাকুক না কেন এর মধ্যে নিজের জন্য, পরিবারের জন্য, নিজের সংসারটার জন্য ঠিকই সময় বের করে নিতে হয়। প্রতিদিন কাজকর্ম করার মাঝেও যতটুকু সময় পাই চেষ্টা করি এই সময়টুকুর মধ্যে কিভাবে কি কাজ করব ওই ধরনের একটা প্ল্যানিং প্রথমেই সেট করতে। যদি টাইম সেট করে আমরা কাজকর্ম করি সেক্ষেত্রে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে কাজগুলো গোছানো হয়ে যায়। আমি যেহেতু একা হাতে সংসারের কাজকর্ম করি, এমন অনেক আপুরা, অনেক আন্টিরাই আছেন যাদের সংসারের কাজকর্মগুলো একা হাতেই করতে হয়। চাইলেও আসলে সবাই সব ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড রাখতে পারেন না বা থাকেও না। অনেক ক্ষেত্রে তো দেখা যায় পাওয়াও যায় না। তো এক্ষেত্রে নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। প্রতিদিন আমি সকালবেলা নাস্তা খাওয়ার পর যেসব থালাবাটি জমে থাকে ওইগুলোকে আমি প্রথমে ক্লিন করে নিই, কারণ সিঙ্কটা যদি ক্লিন থাকে আমার কাছে মনে হয় রান্নাঘরের কাজগুলো অনেকটাই কমে যায়। একটা পরিপাটি গুছগাছ রান্নাঘর থাকলে দেখবেন কাজ করেও ভালো লাগে আর খুব একটা এলোমেলো মনে হয় না। আর যখনই চারপাশে এলোমেলো থাকে দেখতেও বাজে লাগে, আর কোনটা আগে করব বা কোনটা পরে করব ওই জিনিসটা আমরা বুঝে উঠতে পারি না। নিজের কাজ নিজে হাতে গুছিয়ে নেওয়ার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। তবে অনেক ক্ষেত্রে অনেকের সময় স্বল্পতার কারণে বা প্রয়োজনে আসলে হেল্পিং হ্যান্ড রাখতে হয়। আর হেল্পিং হ্যান্ড থাকলে কিন্তু আমাদেরই বেশ সুবিধা হয়, কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। তো এক্ষেত্রে সময়টা অনেকটা বেঁচে যায়। তবে আমরা যারা একা হাতে সংসার সামলাই, বাচ্চা দেখি বা ঘরের সমস্ত কাজকর্ম আমাদেরই করতে হয়, তারা যদি কিছু বুদ্ধি খাটিয়ে কৌশল মেনে আমরা কাজগুলো করি, নিজের সংসার জীবনের এইটুকু অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি, যত কাজ জমিয়ে রাখবেন দেখবেন কাজের চাপ ততই বেড়ে যাবে। তাই আমি কখনোই কোনো কাজ জমিয়ে রাখি না। যদি কোনো কারণে কোনো কাজ জমে যায় চেষ্টা করি 2-1 দিন হোক বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি যাতে কাজগুলো গুছিয়ে নিতে পারি। এমন অনেক সময় হয় দেখা যায় আমরা সময় স্বল্পতার কারণে কাজগুলো করতে পারছি না বা কোনো কারণে কাজগুলো জমে রয়ে গিয়েছে। এগুলো আমি চেষ্টা করি যতই কষ্ট হোক না কেন একটু সময় হাতে নিয়ে যাতে আমি কাজগুলো গুছিয়ে নিতে পারি। কোনো কাজ ফেলে রাখলে দেখবেন এই কাজটা অনেকটাই বেড়ে যায়, কমে না। যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হবে তাই ফেলে রেখেও কোনো লাভ হয় না, বরং কাজের ঝামেলাটা আরও বেশি বেড়ে যায়। প্রতিদিনের কাজ প্রতিদিন করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় বাসা বাড়ি পরিষ্কার পরিপাটি গোছগাছ রাখার পেছনে এটাই সবথেকে বড় কারণ। যদি প্রতিদিনের কাজ প্রতিদিন গুছিয়ে নেন দেখবেন কাজ খুব সহজ হয়ে যায়। আর আমি এই চেষ্টাটাই করে থাকি, এতে করে ঘরবাড়ি সবসময় পরিপাটি গোছানো মনে হয়। আর বাচ্চারা যতই এলোমেলো করুক এতটাও অগোছালো হয় না যে দেখতে নিজের কাছে খারাপ লাগবে বা খারাপ মনে হয়। হঠাৎ করে যদি কেউ বাসায় আসেনও খুব একটা তাড়াহুড়া ঝামেলা থাকে না যে খুব করে আসলে কাজগুলো করতে হবে বা এই কাজটা না করলে নাই হবে, ওরকম কিছু হয় না। একটু গুছগাছ থাকলে নিজের মনটাও ভালো লাগে। সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন চেষ্টা করি যাতে সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিতে পারি।
তবে এক্ষেত্রে সবার কাজের ধরন একই রকম নাও হতে পারে। কেউ কেউ বিকেল করে কাজগুলো করতে পছন্দ করেন বা রাতের দিকে একটু হাতে যখন ফ্রি টাইম হয় তখন কাজগুলো করতে পছন্দ করেন। তবে আমার দুপুরে রান্নাবান্নার আগে আমি প্রায় সময় চেষ্টা করি বাসা বাড়ি একেবারে পরিষ্কার পরিপাটি করে তারপর রান্না করতে যেতে। আর যদি কোনো সময় খুব বেশি তাড়াহুড়া থাকে বা কাজের চাপ একটু বেশি থাকে বা কোনো কারণে আসলে আমার কাজগুলো করা হয়ে ওঠেনি, তখন আমি বিকেল করে অথবা রান্নাবান্নার পর যদি হাতে কিছুটা সময় পাই তখন বাকি কাজ গুছিয়ে থাকি। করে নিয়েছি। ঘরের টুকটাক কাজকর্ম গুছাতে গুছাতে দুপুরে রান্নার সময়ও প্রায় হয়ে গিয়েছে। আজকে দুপুরে বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর সাথে তেমন কিছুই রান্না করব না, আসলে যতই অল্প করে রান্না করি না কেন শেষে দেখা যায় কি একটু হলেও তরকারি রয়ে যায়। গতকালকের একটু করে চিকেন ভুনা করেছিলাম, ওখান থেকেও কিছুটা আছে, তো হয়ে যাবে। এখন যেই পরিমাণের দাম তরকারির বাবা, ওই দিন না আমি এই বরবটিগুলো নিয়ে এসেছিলাম, এগুলো 2 রিয়াল 200 করে ছিল। মার্কেটে গেলে কম বেশি সবজিগুলো আমি প্রায় সময় নিয়ে থাকি। জুনাদের বাবা তো শুনে অবাক হয়ে গিয়েছিল যে সচরাচর বরবটি এতটা দাম থাকে না, কিন্তু জানি না এগুলো আসলে অনেক বেশি দাম হয়েছিল। বাসায় আসার পর আমি নিজে অবাক হয়ে গিয়েছি। এই হাফ কিলো বরবটির দাম নিয়েছে 350 টাকার উপরে হবে। আসলে আমি ওভাবে হিসাব করিনি আর কি, আইডিয়া থেকেই বলছি এরকম হবে, এর উপরেই হবে, 370-80 টাকার মতো হবে হাফ কিলো বরবটির দাম। আসলে যারা ছোটোখাটো পরিবার তাদের তো এক বেলা বা 2 বেলা হয়ে যায়, কিন্তু যাদের একটু বড় পরিবার মাশাআল্লাহ তাদের তো আর হয় না। এত পরিমাণে জিনিসপত্রের দাম, আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের চলাটাই আসলে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে ইনকাম কমছে, কিন্তু জিনিসপত্রের দাম এত পরিমাণে বাড়ছে যে যেটা আসলে বলার বাহিরে। তারপরও মহান আল্লাহ পাক যাতে সব কিছু সহজ করে দেন সেই দোয়াই করি। এর মধ্যে আমি বরবটিগুলো কেটে নিয়েছিলাম, খুব যে একটা ভালো ছিল তাও না, তারপরও আসলে নিয়ে এসেছি। তো যাই হোক, এর মধ্যে আমি কেটে কুটে দুপুরে রান্নাটা বসিয়ে দেব। এ ধরনের কাজগুলো যেহেতু আমাকে একা হাতেই করতে হয়, তো প্রতিদিন আসলে এগুলো আমার কাজের প্রতিদিনের একটা রুটিনই বলা চলে। রান্না বান্না এগুলো তো আসলে আমরা যারা মেয়েরা আছি তাদের জীবনের সঙ্গী বলা চলে। চেষ্টা করি যাতে সহজভাবে কম সময়ে রান্নাটা করে নিতে পারি। এক্ষেত্রে আমি যেই টিপসটার কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, যে কাজটাই করা হোক বা যে জিনিসটাই আমরা যেখানে রাখি না কেন, এটার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করা সব থেকে বেশি প্রয়োজন। সেটা হোক বাচ্চাদের খেলনা রাখার জায়গা অথবা কাপড় চোপড় বা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার জন্য। যে কোনো জিনিসের যখন একটা নির্দিষ্ট জায়গা থাকবে বা গুছিয়ে রাখার জন্য একটা জায়গা নির্দিষ্ট করা থাকবে, দেখবেন ঘরটা এলোমেলো খুবই কম হয়। আর সবাই বুঝতে পারে যে এই জিনিসটা এখানেই রাখতে হবে, বা বাচ্চারা খেলার পর ওরাও বুঝতে পারে যে আমার খেলনাগুলো একটা ঝুড়িতে রাখতে হবে বা একটা জায়গায় রাখতে হবে। সেটা গ্রোসারি আইটেম হোক অথবা রান্নাবান্নার যে কোনো জিনিস, একটা নির্দিষ্ট অর্গানাইজার রেখে দিলে যে কোনো জায়গাতেই ঘরটা খুব গোছানো পরিপাটি থাকে। যেমন কাপড় চোপড় রাখার জন্য আলাদা ড্রয়ার, ময়লা কাপড় রাখার জন্য আলাদা আলাদা ঝুড়ি। অনেক সময় আমরা ছোটোখাটো কাপড় চোপড় বা বাচ্চাদের কাপড় চোপড় খুঁজে পাই না, এক্ষেত্রে যদি আলাদা আলাদা ঝুড়ি ব্যবহার করি এগুলো খুঁজে পেতেও সুবিধা হয়। আর পরিবারের যে কোনো সদস্য খুব সহজেই কিন্তু কাপড় চোপড়গুলো হাতের কাছেই পেয়ে যায়। তাছাড়া ঘরটাও পরিপাটি গোছানো থাকে, বাসাটাও এলোমেলো অগোছালো অনেকটাই কম হয় আর দেখতেও ভালো লাগে। এভাবে চাইলে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঝুড়ি বা বিভিন্ন ধরনের অর্গানাইজ দিয়ে গুছিয়ে রাখতে পারেন, এক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। আর যে কোনো জিনিসের জন্য একটা নির্দিষ্ট জায়গা তৈরি করলে ঘরটা সবসময় পরিপাটি গোছানো থাকে। আর ঘর যে সবসময় যে গোছানো থাকতে হবে এমনটা না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই সব থেকে বেশি দরকার। ঘরটা যদি পরিষ্কার থাকে তখন দেখবেন মনটাও ভালো লাগে আর কাজ করেও শান্তি পাওয়া যায়।
এর মধ্যে আমি দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম। আসলে বাকি অংশটুকু না আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রান্না বান্না করেছি, অনেক কাজকর্ম ছিল। বাচ্চাদেরকে গোসল করিয়ে ওদেরকে খাবার দাবার খাইয়ে বেশ কিছু সময় রেস্ট করেছিলাম। তারপর বিকেলের দিকে একটু করে বাহিরে এসে বসেছি। আমাদের একটু পর বাহিরে বের হওয়ার কথা ছিল। গরমের কারণে বিকেল করে খুব একটা বাসা থেকে বের হওয়া হয় না। হঠাৎ করে জুনাদের বাবার একটা প্রয়োজনীয় কাজ ছিল, যার কারণে ও একটু করে বাহিরে গিয়েছে। খুব একটা দূরে না, বাসার পাশেই ছিল। তো পরে ও আমাকে কল দিয়ে বলতেছিল যাতে আমি বাচ্চাদেরকে রেডি করিয়ে ফেলি, ও প্রায় কাছাকাছি চলে এসেছে। তো আমি এটা শুনে ফালাককে রেডি করিয়ে দিয়েছি। ও তো কোনোভাবেই আর বাসায় থাকবে না, ও বাহিরে যাবে। তো ওকে নিয়ে আমি কিছু সময়ের জন্য একটু বাহিরে বসেছিলাম। এর মধ্যেই জুনাদের বাবা চলে এসেছিল। মাগরিবের নামাজটা আদায় করে তারপর আমরা বাসা থেকে বের হয়েছি। এখানে পাশেই একটা মার্কেট ছিল, ওখানেই আজকে এসেছি। এমনিতেও আমাদের এ সাইডে খুব একটা আসা হয় না, মানে খুবই কম। তো একটা প্রয়োজন ছিল বলেই আসলে এখানে আসা হয়েছে। তো যাওয়ার পথে এই মার্কেটটা কাছেই ছিল, তো এখানে এসে বেশ কিছু সময় ঘোরাঘুরি করেছি। টুকটাক কিছু ভালো লেগেছিল, কেনাকাটা করেছি। আর এখানে এত সুন্দর সুন্দর গ্লাসের কালেকশন ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বেশ কিউট কিউট অনেক ধরনের ডিজাইনেরই ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তাছাড়া দেখলাম যে বিভিন্ন ধরনের অর্গানাইজারগুলো বেশ ভালো ছিল। এই মার্কেটটাতে আমাদের খুব একটা আসা হয় না, একেবারেই কম বললেই চলে। আজকে এসে দেখলাম যে বেশ ভালোই কালেকশন ছিল। আর অনেক সময় অনেক আপুরা এই ধরনের ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করেন, তাই মাঝে মধ্যে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা এতক্ষণ অবধি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন বা দেখা শুরু করেছেন, সেসব আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আসলে কেন জানি না, সবাই একদমই লাইক দিতে চায় না। লাইকের পরিমাণ যে এত কম আসে কি বলবো। আসলে একটা লাইক দিলে কাজ করার আগ্রহ বাড়ে, আর মনে হয় যে না, আপনারা হয়তো বা পছন্দ করছেন বা আপনাদের কাছে ভালো লাগছে। অনেক কিছুই জীবনে শেখার আছে, শেখার বাকি আছে। তো এক জীবনে কখনো সব কিছুতে ভালো হওয়া যায় না বা পারফেক্ট হওয়া যায় না। আমার মধ্যেও অনেক ভুল ত্রুটি, অনেক অগোছালো কথা, অগোছালো ভিডিও ক্লিপ আছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আমার প্রিয় আপুদের অসংখ্য ধন্যবাদ যারা সময় নিয়ে আমার ভিডিওটা দেখেন বা নীরবে আমার ব্লগগুলো দেখেন, লাইক করেন। হয়তো বা সময় স্বল্পতার কারণে বা অনেক সময় কি কমেন্ট করবেন বুঝে উঠতে পারেন না। প্লিজ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমার কাছে খুব ভালো লাগবে। সংসার সাজানোর জন্য সব ধরনের জিনিসপত্র এই মার্কেটটাতে ছিল। এত বেশি কালেকশন ছিল, আমার তো খুব ভালো লেগেছে। রান্নাঘর সাজানো হোক, নতুন সংসার সাজানো হোক, প্রতিটা জিনিস একেবারে হাতের কাছে। একই জায়গাতে আসলে খুব সহজেই সব কিছু পাওয়া যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। দেখলাম যে টেবিল, রানার ম্যাট, এগুলোও বেশ সুন্দর সুন্দর ছিল। আসলে আমরা মেয়েরা আর যাই হোক, এসব জিনিসগুলোর প্রতি না একটা অন্যরকম ভালো লাগা থাকে। আগে একটা সময় ছিল যখন শাড়ি, চুড়ি, থ্রি পিসের দিকে নজর যেত বা খুব ভালো লাগতো। এখন না, নিজের শখ, নিজের ভালো লাগা বলতে এই তো সংসারের জিনিস, সংসারের প্রতিটা জিনিসের প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে। এখন কি দিয়ে সংসারটা সাজালে বেশি ভালো লাগবে সেটার দিকে খুব বেশি মন থাকে, খুব একটা আগ্রহ থাকে না নিজের কেনাকাটার প্রতি। আমরা মেয়েরা মনে হয় এরকমই, সংসারের জিনিসপত্র দেখতে বা কিনতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।